আজ নতুন জিনিস দিয়ে ডাইনিং টেবিলটা সাজাবো, সেই সাথে সেহরির রান্না এবং রাতের রান্নাটাও করব। আর যা যা আছে সব কিছু আজকের মধ্যেই গুছিয়ে নিব। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। পবিত্র মাহে রমজান আজ বেশি সম্ভবত ৮ রোজাই চলছে। আর ভুল বলে থাকলে আমার আপুরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি কিন্তু গতকালকে ভিডিওটি যেখান থেকে শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই শুরু করেছি। তো গতকালকে দেখিয়েছিলাম যে মা মেয়ে চা খেয়ে নিচ্ছি। আর চা খাওয়া শেষ করে ডাইনিং টেবিলটা ক্লিনজার দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে আসলাম। এখন চলে আসছি বারান্দাতে। তো এই যে গাছগুলোর অবস্থা যদি একটু দেখতে পারতেন, গাছগুলোর মধ্যে এত ধুলাবালি জমেছে, গাছের পাতার রংটাই চেঞ্জ হয়ে গিয়েছিল। তো ভাবলাম যে গাছগুলোকে পরিষ্কার করে দেই। আসলে রোজা রেখে এই কাজগুলো আমি কতটুকু করতে পারবো আমি জানতাম না বা জানিও না। তো আমি চাইছি যে একবারে ক্লিনিংয়ের যত কাজ সবই তো করলাম। গাছগুলোকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করি তাহলে তো নিজের কাছে ভালো লাগবে না। কারণ এই বারান্দা বলেন আর ওই বারান্দা বলেন, যেকোনো কাজের উদ্দেশ্যে বারান্দাতে আমাকে যেতেই হয়। আর যদি গাছগুলোর দিকে তাকাই তখন নিজের কাছেও কিন্তু একটা খারাপ লাগা কাজ করবে। তখন হয়তোবা গাছগুলোই বলবে যে, "তুমি তো সবকিছুই পরিষ্কার করলে, চাইলে তো পারতে আমাদেরকে একটু গোসল করিয়ে দিতে।" যদিও গাছ কথা বলতে পারে না, তবে আমরা যারা গাছপ্রেমী আছি তারা কিন্তু আমরা গাছের অবস্থা দেখলে বুঝতে পারি। গাছও যদিও কথা বলতে পারে না, তবে যারা গাছপ্রেমী তারা কিন্তু গাছের দিকে তাকালে বুঝতে পারি যে আমার গাছটার মধ্যে কিসের অভাব রয়েছে বা আমার গাছটা কী চায়। তো গাছ বলেন, পশু পাখি বলেন, এগুলো কিন্তু খুব ভালোবাসার জিনিস। তো এই বারান্দার মধ্যে অবস্থা কি আরকি, নিচে যেহেতু সো-মিল প্রতিদিন কাঠ কাটা হয়। এত সো-মিলে কাঠ কাটার পরে এত গুঁড়ো এসে গাছের উপরে পড়ে যে গাছের চেহারার দিকে আর তাকানোই যায় না। তো সবগুলো গাছকে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে দিলাম। আর এখন যেহেতু প্রায় এখনো কিন্তু হালকা, হালকা ঠান্ডা আছে। তো মোটামুটি কিন্তু গাছের অবস্থা একেবারে খারাপ। গাছের কিন্তু আরকি চেহারা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যখন ভরপুর বৃষ্টি হবে, আবার একটু রোদটাও ভালো করে পাবে, গরমটা ঠিকঠাক মতো পড়বে, তখন কিন্তু এই গাছগুলো আবার খুব সুন্দর সতেজ হয়ে উঠবে। তখন চেহারাও চেঞ্জ হয়ে যাবে, আবার গাছগুলো দেখতেও কিন্তু ভালো লাগবে। তো আমি পুরোটা গ্রিল খুব সুন্দর করে ভেজা কাপড় দিয়ে পুরোটা গ্রিল আরকি পরিষ্কার করে দিলাম। এগুলো যদি রেগুলার পরিষ্কার করতে যাই, এখানে কিন্তু অনেক সময় দেওয়া লাগে। আসলে ঘরের কাজ করেই তো কুলিয়ে উঠতে পারি না। আবার এই বারান্দার প্রতিদিনের এই যত্নাদি কাজগুলোই বা কখন করি। তো আমাদের মেয়েদের কিন্তু আসলে সময়টা এভাবেই কেটে যায়, তাই না? এই ঘর-দুয়ার পরিষ্কার, রান্না-বান্না, গাছপালার যত্ন এগুলো দিয়েই কিন্তু আমাদের সময়টা বেশ সুন্দর কেটে যায়। সারাদিন এই ঘরটার মধ্যেই কিন্তু আমরা বন্দি থাকি। তারপরেও কিন্তু আমাদের খারাপ লাগা কাজ করে না। এটাই হলো মেয়েদের জীবন। আর এদিক থেকে আমি কিন্তু সুন্দর করে বারান্দা পরিষ্কার করে চলে আসছি খাটের নিচটা পরিষ্কার করার জন্য। আমি চিন্তা করেছি যে রমজানের যতদিন আছে যদি শরীর ভালো লাগে তাহলে হয়তোবা এভাবে খাটের নিচ পরিষ্কার করব। আর নয়তোবা ওইভাবেই থাকবে, শুধু ঝাড়ু দিয়ে নিব আরকি। তো রোজা রেখে কিন্তু কাজ করাগুলো খুব কষ্টদায়ক বা কষ্ট হয়ে যাবে। আর দিনটা এখনো কিন্তু আহামরি তেমন একটা বড়ও হয় নাই। তো এই কাজ করতে, করতেই কিন্তু কিভাবে যে দিনগুলো শেষ হয়ে যায় সেটা কিন্তু টেরই পাওয়া যায় না। তো এদিক থেকে আমি পুরোটা ঘর মপ দিয়ে খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু যখন মপ দিয়ে হোক বা হাতে ঘর মুছি তখন আমি ১ রুম করে ঘর মুছি। পানি চেঞ্জ করে আবার নতুন করে পানি নিয়ে তারপর কিন্তু আরেকটা রুম পরিষ্কার করি। এভাবে কিন্তু আমি আমার প্রতিটা রুম পরিষ্কার করে থাকি। কয়েকজন আপুর কমেন্টও পড়বো। আর সেই সাথে এখন ঘরটা মুছে আমি গোসল করে তারপর ডাইনিং টেবিলটাকে আমি কিন্তু নতুন জিনিস দিয়ে সাজিয়ে নেব বলতে পারেন, সেটা রমজান উপলক্ষে। আর রান্নাবান্না এখন আর দুপুরে করব না, সেহরির রান্না আর রাতের রান্নাটা একসাথেই করব। তাসলিমা আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, আপু রমজান
রমজানের ভিডিও দেখতে খুব ভালো লাগে। কবে দিবেন রমজানের ভিডিও? ইনশাআল্লাহ আপু, যদি আগামীকাল বেঁচে থাকি তাহলে আপনাদের সাথে রমজানের ভিডিওগুলো আগামীকাল থেকে শেয়ার করব। আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক থেকে আমি কিন্তু গোসল করে আমার যে কাপড় চোপড় রাখার ঝুড়িটা আছে ওটা যেহেতু শুকিয়ে গিয়েছে, ওটা জায়গা মতো রেখে আবার চলে আসছি রান্নাঘরে। তো এখন এই কাপড়গুলো আর কি আমি লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু গতকালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছি আবার আজকে সেখান থেকে শুরু করেছি। একদিনে এতগুলো কাজ করেছি। আমি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো শরীরের মধ্যে অলসতা চলে আসলেও অলসতাটা গায়ে লাগাই নাই। চিন্তা করলাম এই কাজগুলো যদি আজকে না করি কালকে আমার পক্ষে সম্ভবই না। কারণ আমি এই কয়দিনে একটানা এত কাজ করেছি, আমি নিজেই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। তো এদিক থেকে আমার সেই পুরাতন কভারগুলো দিয়ে আবার নতুন করে টেবিলটাকে আর কি সাজিয়ে নিচ্ছি। কারণ এভাবে যদি কভার দিয়ে রাখা হয় তাহলে কিন্তু মোছামুছির ঝামেলাটা কম থাকে। আর নয়তোবা প্রতিদিন কিন্তু এই চেয়ারের মাঝখানে যে ডিজাইনটা আছে ওটা পরিষ্কার প্রতিদিনই আমাকে করতে হয়। প্রতিদিন না করলেও একদিন পর আমাকে করতেই হবে। তো এই তো এখানে আমি যে ট্রেগুলো ধুয়ে দিয়েছিলাম এখনও আমি নতুন করে এগুলোকে একটু সাজাবো। তো টিস্যুটা অল্প পরিমাণেই রাখলাম এখানে আমি। আর এখানে খেজুর রেখে দিচ্ছি। জবার বাবা খেজুর খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। আমি যদি দেখা যায় বড় কোনো কিছুর মধ্যে খেজুর সবগুলো এখানে রেখে দিই তাহলে আমার খেজুর ফুরাতে কিন্তু 2 দিনও লাগবে না। তো ওনার ভয়ে কিন্তু আমি এখানে অল্প পরিমাণে কিছু খেজুর রাখলাম। আর আমি জানি যে সে এসে খেজুর দেখলে আজকে থেকে খেজুরগুলো খাওয়া শুরু করে দিবে। আর আমি বলেছি সে বাসায় আসার পর যে খেজুর কিন্তু বেশি আনি নাই। আমি মাত্র 20-30 টাকার খেজুর কিনে নিয়ে আসছি। এগুলো আর কি বলছিলাম যেন বেশি না খায়। উনি যেহেতু খেজুরটা অনেক বেশি পছন্দ করে। আর এই যে জগটা কিনেছিলাম, জগটা কিন্তু আজকে আমি নামিয়ে নিলাম। আর আমি যে ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছিলাম সেটা দিয়ে না আমি একটা জুস জার আর কিছু শরবতের গ্লাস এগুলো আর কি কিনে নিয়ে আসছি। তো আপনাদের সাথে আর কি শেয়ার করি নাই। ভাবছিলাম যেদিন টেবিলটা সাজাবো তো সেদিনই আর কি আপনাদের সাথে শেয়ার করব। শারমিন শিমু আইডি থেকে গতকালকে আমি যেহেতু আপনাদের ভাইয়া হেলমেটটা পাওয়ার পর এত খুশি হয়েছিল, অনেক আপুরা সেখানে অনেক সুন্দর কমেন্ট করেছেন। তো শারমিন শিমু আইডি থেকে আপু আর কি জিজ্ঞাসা করেছিল যে আপু তুমি কি ভাইয়াকে হেলমেটটা গিফট করেছো নাকি? তো আমি কিন্তু বলেছি যে না, আমি কিন্তু গিফট করি নাই, ওইটা উনি ওনার টাকা দিয়ে নিয়ে আসছে। তো আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিথি কুলতার আইডি থেকে সিথি কমেন্ট করেছিল যে আপু ভাইয়ার খুশি দেখে তো আমারই নাচতে ইচ্ছে করছে। তো নাচো, ভাইয়ের আনন্দ দেখলে বোন নাচবে, এটাই তো স্বাভাবিক, তাই না সিথি? তো যাই হোক, তোমার সব আপুরাই যেহেতু কম বেশি অনেক কমেন্ট করেছেন, আমি আপুদের কমেন্টগুলো পড়ে তারপরে শুনিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া কিন্তু খুব হেসেছিল আর কি কমেন্টগুলো শোনার পরে। তো যাই হোক, আমার প্রতিটা আপুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারপর আমাদের এম ফ্যামিলি বাই এমআর আইডি থেকে আপু লিখেছিল ভাইয়া যে শোরুম থেকে হেলমেটটা নিয়েছে সেটা আমার বাসার কাছে। সত্যি কিন্তু ভাইয়াকে ভার্সিটি পড়ুয়া লাগছে। রোজার মধ্যে এত কাজ থাকে আপু, ঠিক বলেছ, শেষ হতে চায় না। মাশাল্লাহ, অনেক কাজ করে নিলে, দোয়া রইল। আপু ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার প্রতিটা আপুকে মন থেকে অনেক আদর আর ভালোবাসা জানাচ্ছি। আপুরা ভালোবেসে যে আমার ভিডিওগুলো দেখে আর এত সুন্দর করে কমেন্ট করে। তো সত্যি কথা বলতে যে আসলে এই যে আমি কিন্তু রোজা রেখে যখন ভয়েসটা দেই তখন এত খারাপ লাগে যে কি বলবো। আজকে চিন্তা করেছি যে রাতের বেলা ভয়েসটা দিয়ে রাখি, তাহলে রোজা রেখে ভয়েসটা দিতে আমার একটু কষ্ট কম হবে। তো এই কারণে কিন্তু রাতেই ভয়েসটা দিতে বসছি। আর এদিক থেকে এই যে আমি এখানে 3টা গ্লাসই নামিয়ে নিব। তো 3টা গ্লাস আমি স্ট্যান্ডে রেখে দেখতেছিলাম যে ঠিকঠাক মতো বসে কিনা। পরে দেখলাম যে না, এই স্ট্যান্ডের মধ্যে না ঠিকঠাক মতো বসছে না। আর বাকি 3টা গ্লাস আমি উঠিয়ে রাখবো। যেহেতু জবার বাবা বেশি সম্ভবত সে অফিসে ইফতারটা করবে, সে বাসায় ইফতার করবে না। তো এই কারণে কিন্তু আমাদের 3 মা মেয়ের জন্য 3টা গ্লাস নামিয়ে নিলাম। তো যখন দেখলাম যে স্ট্যান্ডের মধ্যে খুব সুন্দর করে এটা বসাতে পারছি না, তখন ট্রেতেই রাখলাম। আর রাফ ইউজের জন্য যে
পানি খাওয়া হয়। তো পানি খাওয়ার জন্য যে গ্লাসগুলো রেগুলার ইউজ করি, তো সেই গ্লাসগুলো এখানেই রেখে দিচ্ছি। অনেকদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিল যে, "আপু তোমরা এই প্রিন্ট করা গ্লাসগুলো কোথায় পাও?" তবে এই যে আমি যে ৩ টা গ্লাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ৬ টা ছিল। ভাঙতে, ভাঙতে ৩ টা আছে। আমার বিয়ে যখন হয় একদম বিয়ের শুরুর দিকে কিন্তু এই গ্লাসগুলো আমি কিনি। তো এটা আসলে আমি মার্কেট থেকেই কিনেছিলাম। আমি জানি না যে সে আপুটা আজকে আমার ভিডিওটা দেখবেন কিনা। তো প্রিন্ট করা গ্লাসগুলো কিন্তু এগুলো মার্কেটে এভেলেবেল আছে। তো এদিক থেকে আমি এই যে আজকে এই পাপোশগুলোই বিছিয়ে দিলাম। ওই পাপোশগুলো যেহেতু ধুয়ে দিয়েছি, ওগুলো শুকাতে প্রায় সারাদিনই লেগে গিয়েছে। তো ভিডিওটা যেহেতু একদিনেরই করা ছিল, তো এরপর চিন্তা করলাম ওগুলো বিছাতে দেরি হবে, তার চাইতে এই পাপোশগুলোই আমি এখানে বিছিয়ে দেই। এর মধ্যে জুঁইকে বলেছিলাম যে ছাদ থেকে যেন পাপোশগুলো নিয়ে আসে। তো ও কিন্তু পাপোশগুলো নিয়ে আসছে। তো এনে এই যে দেখেন রুমের মধ্যে এলোমেলো করে ফেলে রেখেছে। এর মধ্যে দেখলাম ফ্লোরে অনেকটা কাদা লেগে গিয়েছে। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে, "ফ্লোরে এরকম ময়লা আসলো কোথা থেকে?" তো ও আরকি বলতেছিল যে, "কই কোথা থেকে ময়লা আসছে?" তো আমি ওকে দেখিয়ে দিলাম ডাক দিয়ে। তো দেখে বলতেছে যে, "ময়লা কোথা থেকে আসলো?" পরে বলতেছে, "আম্মু একটা পাপোশ হাত থেকে পড়ে গিয়েছিল ভেজা পানির মধ্যে, সেই ময়লাটাই হয়তো লেগেছে।" তো যাই হোক সেটা পরিষ্কার করে দিয়ে এরপর অনেকটা টাইম আমি একটু রেস্ট করেছি। আর যে কাপড়-চোপড়গুলো শুকিয়েছে সেগুলো কিন্তু আর ভাঁজ করার শক্তি পাই নাই। এত খারাপ লাগছিল ওগুলো এমনিতেই আমি সোফার উপরে ফেলে রেখেছি। আর চিন্তা করলাম যে এখন আগে একটু নাস্তা করি। তো এখানে আমি নুডলস রান্না করে নিলাম। তো জবা আরকি ঘুমাচ্ছে। জুই আর আমি বসে নুডলসটা এই তো খেয়ে নিচ্ছি। মিসেস মুক্তা আইডি থেকে আপু আমাকে কয়েকদিন আগে কমেন্ট করেছিল, "মাশাআল্লাহ আপু তোমার কাজগুলো অনেক ভালো লাগছে।" তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপু কমেন্ট করে না। প্রত্যেকটা ভিডিওতে দেখা যায় লাভ রিঅ্যাক্ট দিয়ে তারপরে আপু আরকি চলে যায়। তো উম্মে ফ্যামিলি ব্লগস থেকে আপু কমেন্ট করেছিল, "ছোট বা বড় যেমন জিনিস হোক না কেন পাওয়ার মাঝে আনন্দ খুব বেশি।" ঠিকই বলেছেন আপু। যেকোনো জিনিস ছোট হোক বা বড় হোক সেটার মধ্যে কিন্তু পাওয়ার আনন্দটা একটু বেশিই হয়ে থাকে। তো যাই হোক আফরিন ডায়েরি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আপু এই বুন্দিয়া আমিও কিনেছি। খুব খারাপ লাগে না। তবে দোকানদারের মতো লাগে না খেতে।" তো আপু হয়তোবা সত্যি কথাটাই বলেছ। যেহেতু ১ম দিন আমি বানিয়েছিলাম, বুন্দিয়াটা ভিজিয়েছিলাম। আমার কাছে কিন্তু সত্যি তেমন একটা ভালো লাগে নাই। তো এদিক থেকে আমি অল্প পরিমাণে কিছু ডাল ভিজিয়েছিলাম। সেটা আমি এই তো রান্না করতে, করতে ব্লেন্ড করে নিয়েছি। আর কিছু ছোলাও আরকি সকাল দিকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। ওগুলো আর রাখা হয় নাই। তো ভাবলাম এগুলো এখন যদি না রাখি পরবর্তীতে আবার নষ্ট হয়ে যাবে। আর আমার ডিপ ফ্রিজেও তেমন একটা জায়গা নাই। জায়গা যেহেতু অল্প পরিমাণে আছে এই কারণে আরকি আমি আম অল্প কয়েকটা বক্সে করে এগুলো রেখে দিব। আর আমাদের সেহরিতে কিন্তু তেমন একটা খাওয়া-দাওয়া হবে না আরকি। সেহরিতে খুব খাওয়াটা কম হয়। এই কারণে এই রাত আর সেহরির রাতের জন্য একসাথে রান্নাটা করছি। তো চিন্তা করলাম যে তার চাইতে শর্টকাটভাবে মুরগির মাংস রান্না করে ফেলি। আর তরকারি রান্না করতে গেলে দেখা যায় কি যে মাছ ধোও আবার তরকারি কাটাকাটি করো অনেক একটা সময়ের ব্যাপার। সারাদিন যেহেতু অনেক কাজকর্ম করেছি, তো মাংস রান্না করতে যেহেতু তেমন একটা ঝামেলা থাকে না, এ কারণে মাংসটাই রান্না করে ফেললাম। আর যেহেতু সেহরির ১ম দিন ছিল, তো ভাবলাম মেয়েরাও যেহেতু মাংসটা পছন্দ করে, মাংসটা রান্না করে দেই, ওরা মজা করে খাবে। এর মধ্যে আমি জবাকে জিজ্ঞাসা করতেছিলাম যে, "কি রান্না করব?" জবা আরকি বলতেছিল যে, "আম্মু একটু পোলাও রান্না করো।" তো বাচ্চারা দেখবেন যে পোলাও, বিরিয়ানি এগুলো খেতে বেশি পছন্দ করে। তো ওদের জন্য আবার আমি পোলাওটাও ভাবছি রান্না করে নিব। আর এই যে আমি অল্প, অল্প করে বক্সে করে রেখে দিলাম। এখানে একটু পরিমাণে বেশি রাখছি যেন এক সাইড থেকে তুলে নিলে একটা বাটিতে আমি ২ দিনের জন্য করে ভাগ করে রেখে দিয়েছি। যেহেতু ডিপ ফ্রিজে জায়গা একেবারেই কম। তো যাই হোক এগুলো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। হেলেনা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, "আপু বাথরুমে একটা ছোট টুল রাখবে। বসে কাচা ধোয়া করবে, মাজা ব্যথা কম হবে।"
তো আপু আমার ২ টা ওয়াশরুমে কিন্তু ২ টা টুল আছে। তারপরে কিচেনেও একটা আছে। আমি দেখা যায় যতই বসে কাজ করি না কেন আর দাঁড়িয়ে কাজ করি না কেন আমার কিন্তু মাজায় ইদানিং প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়। তো আসলে যতই হয়তোবা দিন, দিন বয়সটা হচ্ছে ততই মনে হয় ব্যথাটা বাড়ছে। তবে ওয়াশিং মেশিনটা কিন্তু সত্যি আমাকে অনেক, অনেক আরকি শান্তি দিয়েছে। যদি এটা না থাকতো তাহলে আমি সত্যি একেবারে এত ধোয়াধুয়ির কাজ করেছি যে আমি নিজেই অসুস্থ হয়ে যেতাম। আর আমার মনে হয় যাদের সিজার দেখা যায় যেসব মেয়েদের সিজারে বাচ্চা-কাচ্চা হয় তাদের কিন্তু বয়সের সাথে, সাথে মাজা ব্যথাটাও পরিমাণে বেড়ে যায়। একটা সময় গিয়ে হয়তোবা বয়স কম থাকাকালীন বোঝা যায় না। তো বয়স শেষে এসে কিন্তু ঠিকই বোঝা যায় যে কতটা পরিমাণে কোমরে পেইন হয়। আর ওইরকম পেইন নিয়ে কাজ করা কিন্তু সত্যিই খুব কষ্টদায়ক। তো যাই হোক জবার বাবা আমাকে যে জিনিসটা কিনে দিয়েছে তাকে ধন্যবাদ দিলেও কম হবে। তো এই কারণে কিন্তু তার সামনে আসলে বেশি প্রশংসা করি না। বেশি প্রশংসা করলে আবার মাথায় চড়ে বসবে। তো প্রশংসাটা শুধু আমি আমার আপুদের সাথেই করি। আসলে আমার যখন যেটার দেখা যায় যে খুব প্রয়োজন, তখন কিন্তু সে সময় সুযোগ হলে তার হাতে টাকা হলে সে অবশ্যই সেটা আমাকে কিনে দেয়। তো আমি আমার প্রতিটা আপুদেরকে বলব যে জবার আপুর জন্য সবাই দোয়া রাখবেন। আসলে ইদানিং ও একটু অসুস্থ হয়ে পড়েছে। একটানা এত ডিউটি। আর এই যে এটাই ছিল আমাদের সেহরির রাতের খাবার আর এই রাতের খাবার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামীকাল নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।